এপিসোডের শুরুতে আমরা মেগুমিকে দেখি পার্কিং এরিয়ায়। সে চুপি চুপি এক এক করে হাকারির গার্ডসদের নক আউট করছে। ওদিকে পান্ডা উপরের ফ্লোর ক্লিয়ার করতে করতে ইমার্জেন্সি সিঁড়ি বেয়ে রুফের দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর দুজনেই রুফে পৌঁছে যায়। সেখানে কিরারাও উপস্থিত। কিরারা তাদের দেখে ফেলে। হ্যাঁ, দেখে ফেলে। আবারও বলছি, এই কিরারা ছেলে, মেয়ে নয়। কিরারা একটু কনফিউজড হয়ে পান্ডাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখনই তার চোখ পড়ে মেগুমির ওপর। সে মনে মনে ভাবে, এক মিনিট, এ তো সেই লোক যে ইউজির সাথে এসেছিল। কোথাও এরা দুজন জুজুৎসু হায়ের সোর্সারার নয় তো? সঙ্গে সঙ্গে সে ঠিক করে এই কথা তাড়াতাড়ি হাকারিকে জানাতে হবে। কিরারা ফোন বের করে কল করতে যায়, কিন্তু ঠিক তখনই মেগুমি তার ডিভাইন ডগ সামান করে কিরারার দিকে পাঠিয়ে দেয়। কিন্তু ডিভাইন ডগ যেই কিরারাকে ছুঁতে যায়, সে খুব জোরে উল্টো দিকে ছিটকে যায়, যেদিক থেকে এসেছিল, আর দিয়ে মেগুমির সাথে ধাক্কা খেয়ে পড়ে। এটা দেখে পান্ডা আর মেগুমি দুজনেই শকড হয়ে যায়। কি হলো কিছুই বুঝতে পারছে না। এই মুহূর্তে সুযোগ নিয়ে কিরারা মনিটর রুমের দিকে দৌড়াতে শুরু করে। পান্ডাও তার পিছু পিছু দৌড়ায়, কিন্তু পান্ডা যতই চেষ্টা করুক কিরারার কাছে পৌঁছতে পারছে না। তার মনে হচ্ছে যেন সে ট্রেডমিলের ওপর দৌড়াচ্ছে, দূরত্ব কমছেই না। পান্ডা চিৎকার করে বলে, তুমি ভুল বুঝছো কিরারা, আমরা শুধু হাকারির সাথে কথা বলতে এসেছি, আমরা তোমাদের শত্রু নই। কিরারা উত্তর দেয়, আমার বিশ্বাস হচ্ছে না, শেষমেশ তুমি এমনটা কিভাবে করলে পান্ডা? তখন আমরা দেখি মেগুমি আবার তার ডিভাইন ডগকে কিরারার সামনে পাঠিয়ে দেয়। ডগটা মনিটর রুমের গেট কভার করে দাঁড়িয়ে যায়, কিন্তু পরের মুহূর্তে খুব অদ্ভুত কিছু ঘটে। এবার মেগুমি নিজেই ডিভাইন ডগের দিকে টেনে নিয়ে যাচ্ছে, যেন দুজনের মাঝে কোনো অদৃশ্য চুম্বক কাজ করছে। মেগুমি পুরোপুরি কনফিউজড হয়ে যায়। সে শুধু এইটুকু বুঝতে পারছে যে তারা কিরারার কাছে যেতে পারবে না, আর মেগুমি তার ডিভাইন ডগ থেকে আলাদাও হতে পারবে না। তারপর মেগুমি কিরারাকে বোঝানোর চেষ্টা করে, আমরা জুজুৎসু হায়ের পক্ষ থেকে আসিনি। তুমি টোকিওর খবর শোনোনি? টোকিওর বিভিন্ন এরিয়ায় যে ব্যারিয়ারগুলো তৈরি হয়েছে, সেগুলো কোনো অ্যাক্সিডেন্ট নয়। এটা একটা প্ল্যান্ট জুজুৎসু অ্যাটাক, যা আগে কখনো দেখা যায়নি। তাই আমাদের হাকারির সাহায্য দরকার। কিরারা বলে, তোমরাই তো আমাদের জুজুৎসু হাই থেকে বের করে দিয়েছিলে, আর এখন যখন দরকার পড়েছে তখন আবার ডাকছো। মেগুমি আবার বলে, আমরা জুজুৎসু হায়ের পক্ষ থেকে না। তোমাদের আর হায়ার আপসদের মাঝে কি হয়েছিল সেটা আমাদের জানা নেই, আর সত্যি বলতে কি এখন সেটা ম্যাটারও করে না। এখানেই আমরা জানতে পারি যে হাকারিকে জুজুৎসু হাই থেকে কেন বের করে দেওয়া হয়েছিল। তার কার্সড টেকনিক খুব অদ্ভুত আর আনপ্রেডিক্টেবল। মূলত জুজুৎসু হায়ের হায়ার আপসরা সেই সোর্সারারদের থেকে ভয় পায় যাদের তারা কন্ট্রোল করতে পারে না। হাকারির কার্সড টেকনিক লাক আর রিস্কের ওপর চলে, যেটা হায়ার আপসদের জন্য পুরোপুরি আনপ্রেডিক্টেবল ছিল। এই কারণেই তাকে বের করে দেওয়া হয়। যাই হোক, ব্যাক টু প্রেজেন্ট। কিরারা বলে, তোমাদের হাকারির হেল্প কেন দরকার? তোমাদের কাছে তো গোজো সেন্সেই আছে, সে তো সবকিছু ঠিক করে দিতে পারে। মেগুমি উত্তর দেয়, গোজো সেন্সেই সিল হয়ে গেছেন, তাই আমরা হেরে গেছি। এটা শুনে কিরারার রিয়াকশন খুব অবিশ্বাস্য। সে একদম বিশ্বাস করে না। মেগুমি আর পান্ডা বুঝে যায় যে কোনো সোর্সারারই এটা বিশ্বাস করবে না যে গোজো সিল হয়ে গেছে। তাই মেগুমি ফাইটের জন্য রেডি হয়ে যায়। সে তার র্যাবিট এসকেপ সামান করে নেয়, আর দুজনের ফাইট শুরু হয়ে যায়। ফাইটের সময় মেগুমি ধীরে ধীরে কিরারার কার্সড টেকনিক বুঝতে শুরু করে। বেসিক্যালি তার টেকনিক স্টার, তারা কনস্টেলেশনের সাথে রিলেটেড। খুবই কনফিউজিং। এই পার্টটা আমি স্কিপ করছি, কারণ টেকনিক বোঝার খুব একটা লাভও নেই, কারণ এটাই কিরারার প্রথম আর শেষ স্ক্রিন টাইম। তবুও সিম্পল ভাষায় বলি, কিরারা তার কার্সড টেকনিক দিয়ে যে কোনো পার্সন বা অবজেক্টকে মার্ক করতে পারে সাউদার্ন ক্রস কনস্টেলেশনের তারা দিয়ে, আর সে তাদের মুভমেন্টকে পুশ বা পুল করতে পারে। একই তারা মার্ক থাকলে দুটো জিনিস একে অপরকে টেনে নেয় বা রিপেল করে। যদি অর্ডার না মানা হয় তাহলে রিপেল হয়, সেম স্টার হলে অ্যাট্রাক্ট। অনেকক্ষণ ফাইট চলার পর মেগুমি তার টেকনিক পুরোপুরি বুঝে ফেলে, আর ফাইনালি কিরারাকে হারিয়ে দেয়। হারার পর কিরারা জিজ্ঞেস করে, তুমি সত্যি ফার্স্ট ইয়ার? তখন মেগুমি তার সামনে এসে মাথা নিচু করে বলে, প্লিজ, আমাদের সময় নেই, তাই হাকারির সাথে কথা বলিয়ে দাও। এরপর কিরারা অবশেষে রাজি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই একটা জোরে ধামাকা হয় আর মনিটর রুমের গেট ভেঙে পড়ে। সেখান থেকে ইউজি বেরিয়ে আসে। মেগুমি এটা দেখে শকড হয়ে যায়, কিন্তু তার আগেই ইউজি বলে, তোমরা দুজনেই ফাইট থেকে দূরে থাকো। এটা বলে সে দাঁড়িয়ে যায়। তখন মনিটর রুম থেকে হাকারি বেরিয়ে আসে। ইউজির কাছে এসে বলে, তুমি কি আমাকে আন্ডার এস্টিমেট করছো? এটা বলে সে ইউজিকে একটা জোরে পাঞ্চ মারে, কিন্তু ইউজি পাঞ্চ এড়ায় না, সোজা মুখে হিট নেয়। তারপর নিজেকে সামলে আবার দাঁড়িয়ে যায়। এটা দেখে হাকারি চিড়ে যায়, কারণ সে ইউজিকে যতই মারছে ইউজি বারবার উঠে দাঁড়াচ্ছে, আর উপরন্তু সে আক্রমণ এড়ানোর চেষ্টাও করছে না। ইউজি মনে মনে ভাবছে, এসব শিবিয়া ইনসিডেন্টের তুলনায় কিছুই না, আমাকে শুধু হাকারির ট্রাস্ট জিততে হবে। হাকারি বলে,
তুমি তো আমার সাথে কথা বলতে চাইছিলে, তাই না? ঠিক আছে, যতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকতে পারো ততক্ষণ আমি তোমার কথা শুনব। তখন পেছন থেকে কিরারা বলে, এরা জুজুৎসু হাই থেকে নয়, এদের সত্যিই তোমার হেল্প দরকার, তাই একবার এদের কথা শোনো। কিন্তু হাকারি রেগে গিয়ে বলে, আমি তো বলেছি আমি শুনছি। এটা বলে সে আবার ইউজির উপর ঝাঁপিয়ে পড়ে। সে ইউজিকে খুব খারাপভাবে পেটায়, কিন্তু ইউজি প্রত্যেকবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। এটা দেখে হাকারি জিজ্ঞেস করে, তুই আসলে কি? ইউজি বলে, আমি একটা কগ, আমার কাজ শুধু কাস্ট স্পিরিটদের এক্সারসাইজ করা, তাই তুমি আমাকে যতই পেটাও আমি প্রত্যেকবার উঠে দাঁড়াবো, যতক্ষণ না তুমি আমাদের সাথে যাওয়ার জন্য রাজি হও। ইউজির এই প্যাশন আর ডিটারমিনেশন দেখে হাকারি একটু শান্ত হয়ে যায়। ফাইনালি সে তাদের কথা শোনার জন্য রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, আমি তোমাদের সাথে ডিল করতে রাজি। এটা শুনে মেগুমির বিশ্বাসই হয় না যে হাকারি এত সহজে মেনে নিল। তখন কিরারা বলে, হাকারি হায়ার আপসদের পছন্দ না করলেও জুজুৎসু হাইয়ের অন্য সর্সারারদের হেল্প করতে কখনো পিছপা হতো না। এরা সবাই কথা বলছে, ঠিক তখনই সেখানে একটা ছোট্ট কার্সড স্পিরিট এসে হাজির হয়। সেটা আর কেউ নয়, কোগানে। যেমন মাস্টার ট্যাঙ্গেন আগেই বলেছিলেন, এটা কালিং গেমের একটা গেম ম্যানেজার। কোগানে এখানে কালিং গেমের একটা নতুন রুল অ্যানাউন্স করতে আসে, যেটা এইমাত্র অ্যাড করা হয়েছে, রুল নাম্বার 9। এই রুল অনুযায়ী প্লেয়াররা একে অপরের পয়েন্ট দেখতে পাবে, তাদের কারেন্ট লোকেশন জানতে পারবে, আর এটাও জানতে পারবে যে কোন প্লেয়ার এখন পর্যন্ত কতগুলো রুল অ্যাড করেছে। এখন তুমি ভাবছো যে গেম তো এখনো ঠিকমতো শুরুই হয়নি, আর নতুন রুলও চলে এসেছে। এরপর আমাদের সেই প্লেয়ার দেখানো হয় যে এই নতুন রুল অ্যাড করেছে। তার নাম হাজিমে কাশিমো। আসলে সে সুকুনার সাথে ফাইট করতে চায়, কিন্তু সুকুনার সম্পর্কে তার কোনো ইনফরমেশন নেই, তাই সে এই রুল অ্যাড করিয়েছে। আমরা এটাও জানতে পাই যে সে এখন পর্যন্ত 200 পয়েন্ট আর্ন করেছে, মানে সে প্রায় 40টা সর্সারারকে ইতিমধ্যে মেরে ফেলেছে। আর এইখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। এখন থেকে নেক্সট এপিসোডে শুরু হবে আসল মজা, কারণ এখন পর্যন্ত কালিং গেমের প্রিপারেশন আর্ক চলছিল, তাই হয়তো তোমাদের একটু বোরিং লেগেছে। কিন্তু নেক্সট এপিসোড থেকে ফাইনালি কালিং গেম শুরু হয়ে যাবে। তাই যদি মিস না করতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা চেপে দাও, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।